আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। আজকে আপনাদের সাথে বিবিএ থার্ড ইয়ারের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স পার্ট থেকে ইন্স্যুরেন্স রিলেটেড কিছু জানা দেখাবো। ইতিপূর্বে এই বই থেকে আমি ২ টি পার্ট পড়েছি। আপনারা যারা স্টিল নাও ২ টি পার্ট দেখেন নাই, আমি আশা করব দেখে নিবেন। আর আজ আর আজকে আমি ইন্স্যুরেন্স পার্ট থেকে কিছু ইন্স্যুরেন্স রিলেটেড জানা দেখাবো। সো প্রবলেম এখানে দেওয়া আছে। প্রথমে আমরা প্রবলেমটি পড়ে নেব, দেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। The revenue account of American Life Insurance Company show the life insurance fund at the end of the year 2015 at টাকা 40,39,200 before taking into the following items. অর্থাৎ এই জার্নালগুলো অ্যাটেন্ড করার আগে তাদের ফান্ড ছিল 40,39,200 টাকা। সো 1 to 6 পর্যন্ত 6টা আইটেম দেওয়া আছে। এখানে চেয়েছে পাস দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর ডিটারমাইনিং অ্যাকচুয়াল লাইফ ফান্ড। অর্থাৎ প্রয়োজনীয় জার্নাল দিতে বলেছে আর অ্যাকচুয়াল ফান্ড নির্ণয় করার জন্য। সো 1 বাই 1 আমরা পড়বো, দেন জার্নাল দেব। সো এখানে বলা আছে ক্লেম ইন্টিমিডিয়েট নট এডমিটেড টাকা 11,640, অর্থাৎ 11,600 টাকা ক্লেম করা হয়েছে, এখনো অ্যাডমিটেড করা হয়নি, অর্থাৎ জ্ঞাপন করা হয়নি, প্রকাশ করা হয়নি বা দেওয়া হয়নি। সো আমরা এটা প্রতিষ্ঠানের জন্য একটা দায় হিসেবে কনসিডার করতে হবে। সো ক্লেম অ্যাকাউন্ট ডেবিট আমরা জানা দেব, ক্লেম অ্যাকাউন্ট ডেবিট হারভেস্টিং ক্লেম অ্যাকাউন্ট ক্রেডিট 11,640. Bonus utilized in reduction of life insurance premium 1,200. সো প্রতিষ্ঠানের বোনাস দিয়েছে 1200 টাকা। এটা প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে ডিডাকশন করে ফেলেছে, অর্থাৎ বোনাস ডেবিট ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্রেডিট করতে হবে। অর্থাৎ বোনাস অ্যাকাউন্ট ডেবিট এটা প্রতিষ্ঠান খরচ, আর প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট অর্থাৎ গ্রাহকের অ্যাকাউন্টে জমা দিয়েছে। অর্থাৎ বীমা প্রতিষ্ঠান বরাবরই বোনাস দিয়ে থাকে গ্রাহকদের, আর যেহেতু গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে, সো বোনাস একটি খরচ প্রতিষ্ঠানের জন্য, আর যেহেতু গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তো প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট। ইন্টারেস্ট অ্যাকুইড অন সিকিউরিটিজ। সো সম্পদের উপর সিকিউরিটিজ, অর্থাৎ সিকিউরিটিজ হচ্ছে সম্পদের উপর ইন্টারেস্ট অ্যাকুইড আছে। তো সম্পদের উপর ইন্টারেস্ট হচ্ছে আয়, যেহেতু বকে আছে এখন টাকাটা পাই নাই। সো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। সো ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 600 টাকা। দেন বলা আছে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম, অর্থাৎ গ্রাহক এখনো টাকা দেয় নাই প্রিমিয়াম হিসেবে বা চাঁদা হিসেবে, অর্থাৎ বীমাকারীকে বীমা গ্রহীতা একটা নির্দিষ্ট সময় পর পর বীমা চাঁদা দিতে হয়, কিন্তু এখনো বকে আছে 4,800 টাকা। যেহেতু এখনো পায় নাই, তো এটা বীমাকারী বীমা গ্রহীতার নিকট টাকাটা পায়, এটা একটা সম্পদ। আর যেহেতু এটা বীমাকারীর একটা দায় হিসেবে কনসিডার করতে হবে, সম্পদ দায় বাড়াতে হবে। সো আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট যেহেতু বকে আছে, আর প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট 4800। আমি আবার বলে নিচ্ছি, গ্রাহকে এখনো টাকা দেয় নাই, এরকম টাকা আছে 4800 টাকা। সো এটার জন্য আমাদের যাবতীয় দিতে হবে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট আর প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লেম কাভার্ড আন্ডার রি ইন্স্যুরেন্স 6000 টাকা, অর্থাৎ এই যে ক্লেম ছিল কিছু টাকা, এখান থেকে 6000 টাকা কাভার্ড করা হয়েছে। কিভাবে? টাকা দেয় না, কিন্তু নতুন করে ইন্স্যুরেন্স করানো হয়েছে। সো যেহেতু নতুন করে ইন্স্যুরেন্স করা হয়েছে, তো এই ক্লেমটা কমাতে দিতে হবে, অর্থাৎ যে দায়টা সৃষ্টি হয়েছিল দায়টা 6000 কমাতে দিতে হবে। সো আউটস্ট্যান্ডিং ক্লেম অ্যাকাউন্ট ডেবিট ক্লেম অ্যাকাউন্ট ক্রেডিট। সো আমরা এটাকে রিভার্স এন্ট্রি দিয়েছি। লাস্ট ওয়ান বলা আছে এ ক্লেম অফ টাকা 900 ইনক্লুডেড ইন দ্য অ্যাবভ ক্লেম পেবল বি রিটেন অফ as it 10 years old and not likely to arise, অর্থাৎ এই অ্যাকাউন্টের মধ্যে 900 টাকা অন্তর্ভুক্ত আছে ক্লেম পেবল, এটাকে বাদ দিতে হবে বি রিটেন অফ as it, যেহেতু 10 years old, যেহেতু এটা 10 বছর পুরনো হয়ে গেছে, 10 বছর পর্যন্ত আর দাবিটা আসেনি, and not likely to arise, এবং ভাবা হয়েছে এটা আর আসবে না। সো এর জন্য এটা রিটেন অফ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিয়ে যদি দিয়ে দিই, তাহলে আমাদের এই যে এখানে দায় সৃষ্টি হয়েছিল, দায়টা কমাই দিতে হবে। আর যেহেতু প্রতিষ্ঠানের জন্য আর খরচ হবে না, সেটাকে আয় হিসেবে কনসিডার করে নিতে হবে। সো ক্লেম পেবল অ্যাকাউন্ট ডেবিট আর রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আর আপনারা যদি এই লেসনটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন লেসনটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমি অতি শীঘ্রই আপনাদের অ্যানাদার একটি পার্ট নিয়ে আসবো। ধন্যবাদ।